পথ অতিরিক্ত হবে, অনেক পথ হবে। পথগুলি কত হবে? আসুন আপনাকে আরেকটি হাদিস শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। মিশকাত শরীফ, তিরমিজি শরীফ এই হাদিসটি লিপিবদ্ধ। তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস। মনে রাখেন, তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস থাকলে আপনি দেখে নিতে পারেন, মোবাইলে ও সার্চ করেন। এই পবিত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, বনি ইসরাইল গোত্রের মধ্যে, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল। আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, কিন্তু সব কটাই জাহান্নামী হবে, একটাই দল জান্নাতি হবে। কি বললেন? একটাই দল জান্নাতি। জান্নাতি দলের ছটফটি লাগলো। হুজুর, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলটি কোনটি হবে? আল্লাহর রাসূল বললেন, যে পথে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, এটাই হচ্ছে সোজা পথ, এটাই হচ্ছে জান্নাতি পথ। বুঝা গেল ব্রাদার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা মানে রাসূলের সুন্নাতকে মানা। আর সাহাবায়ে কেরাম মানে একটি জামাত। এই সাহাবায়ে কেরামের জামাতকে মানা হলো একটি জামাত। এই জন্য নাম পড়লো আহলে সুন্নাত ওয়া জামাত, তথা রাসূলের সুন্নাত এবং সাহাবাদের জামাতকে মানা যে ব্যক্তি মানেন, এই ব্যক্তিদের নাম পড়লো কি? আহলে সুন্নাত ও জামাত। তথায় নামটা স্বয়ং রাসূলুল্লাহ দিলেন, যে রাসূলুল্লাহ আমাদের দেখিয়ে দিলেন প্রথম নাম হচ্ছে, ওই প্রথম জিনিস হচ্ছে যেটা সৎ, সেটাই তার নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ বললেন, এটাই আমার সোজা পথ। রাসূল বললেন, এটাই হচ্ছে আল্লাহর পথ। আর রাসূলই বলছেন যে 73টি দল হবে, তার মধ্যে একটাই দল হবে জান্নাতি। ওই জান্নাতি দলটির নাম কি পড়লো? হাদিসের সারাংশ থেকে বুঝতে পারলাম এই জান্নাতি দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ রাসূল বলছেন, যে পথে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে, এটাই হচ্ছে কি? জান্নাতি পথ। সুবহানাল্লাহ। এবার আপনাকে দেখেন, জান্নাতি পথ তো বুঝলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট করে দিলেন যে জান্নাতি পথের নাম কি হবে? আহলে সুন্নাত ও জামাত। যে নবীর সুন্নাতকে আপ্যায়ন করবেন, যে সাহাবায়ে কেরামদের সুন্নাতকে আপ্যায়ন করবেন, এই ব্যক্তিরাই হচ্ছেন কি? জান্নাতি। আলহামদুলিল্লাহ। আপনারা ক রাকাত তারাবির নামাজ পড়েন বলুন তো? 20 রাকাত পড়েন। সুবহানাল্লাহ। এই 20 রাকাত জামাত সহকারে পড়েন না একাকী? জামাত সহকারে পড়ি। আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত চালু করেছিলেন তারাবি, সাহাবীকে অনুসরণ করছি আমরা, এবং এই সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির নামাজ হতো। এটাই বাস্তব বুঝা গেল। আহলে সুন্নাত ও জামাত আমরা যেটা দাবি করি, এর উপরে আমরাই রয়েছি, এটাই হচ্ছে সোজা পথ। বুঝতে পেরেছেন তো? যেহেতু রাসূলকেও মানছি আর সাহাবায়ে কেরামকেও মানছি, এটাই সোজা পথ। ব্রাদার, আসুন আপনাকে আরো বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলছেন যে আমার যুগটা সর্বোত্তম যুগ, তারপরে তার পরের যুগ, তারপরে তার পরের যুগ। কটা যুগ হলো? 3টি যুগ। রাসূলের যুগ, সাহাবাদের যুগ আর তাবেঈনদের যুগ। 3টি যুগের কথা বলছেন কি? খায়রুকুম কারনি, আমার যুগটা হচ্ছে উত্তম যুগ। রাসূল বলছেন আমার যুগ উত্তম যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তার পরের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তার পরের যুগ। 3টি যুগ, মানে রাসূলের যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ। এটাকে বলা হয় খায়রে কুরুন, মানে উত্তম যুগ। উত্তম যুগে 3টি যুগ বিভক্ত। রাসূলের যুগ উত্তম,
তারপরে সাহাবাদের যুগ উত্তম, তারপরে তাবেঈনদের যুগ উত্তম। ওই উত্তম যুগে যা হয়েছে আমাদের এখনকার যুগ চাইতে আরো কোটি 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 গুণে উত্তম। রাসূল তো এই সময় বলে গেছে সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরে তার পরের যুগ, তারপরে তার পরের যুগ। এবার আপনাকে বলি, প্রথমে বলেছি আমরা সুন্নি হানাফি। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলুন, আপনাদের দেখাই হুজুর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন তাবেঈ। তাবেঈ কাকে বলা হয় আপনাকে একটু ভেঙে দিই। রাসূলকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী, মানে রাসূলকে দেখেছেন এবং ঈমানের উপর ইন্তেকাল বরণ করেছেন, তারা হন কে? সাহাবী। আর যারা সাহাবীকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈ। আর যারা তাবেঈকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবা তাবেঈন। এবার দেখুন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে। ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে, বর্ণিত হচ্ছে আমার আপনার ইমাম নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন সাহাবায়ে কেরামকে দেখেছেন এবং 7 জন সাহাবায়ে কেরামের কাছ থেকে হাদিস অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীকে যে দেখলেন উনি কে? তাবেঈ। তা আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবেঈ ছিলেন, যিনি নিজ নয়ন চোখ দ্বারা সাহাবাদেরকে দেখেছেন, তাদের দর্শন করেছেন। এবার আপনি দেখুন, একটু ইতিহাসের দিকে নিয়ে যাই। আমার আপনার ইমামের জন্ম কোথায় হয়েছিল, জন্ম কবে হয়েছিল? আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় 80 হিজরিতে। কত হিজরি? মনে রাখুন 80 হিজরিতে ওনার জন্ম। মতান্তরে 70 হিজরি এসেছে, আমি কমটা বাদই দিলাম, বেশিটা ধরলাম। 80 হিজরিতে জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছে? কুফা শহরে। কোথায়? কুফা শহর। এই কুফা শহর সম্পর্কে একটু আপনাদের দিই। কুফা শহরটা নির্মাণ করেছিলেন হযরতে উমরে ফারুক দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত হিজরিতে? 17 হিজরিতে। 17 হিজরিতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফাকে শহর বানিয়েছিলেন। কুফার গভর্নর হাকিম হিসাবে পাঠানো হয়েছিল হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং সেই কুফার মুফতি কাজী হিসাবে প্রেরণ করা হয়েছিল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই আব্দুল্লাহ বিন মাসউদ যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোত্তম জ্ঞানী ব্যক্তি, সর্বোত্তম মুফতি, সর্বশ্রেষ্ঠ মুফতি ছিলেন, তাকে পাঠানো হয়েছিল। সেখানে যাওয়ার পরে তিনি কি করেছিলেন? সেখানে গিয়ে সেখানে তিনি 4000 আলিম এবং মুহাদ্দিস তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। কতটি? 4000। আপনাদের এই গ্রামে কত ঘরের গ্রাম বস্তি আছে বলেন তো? 600 ঘরের 4000 মানুষ হবে, হয়ে যাবে। তার মানে এইরকম একটা এত বড় গ্রাম শুধু মুহাদ্দিস ছিল। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? 4000 ফুকাহা মুহাদ্দিস তিনি তৈরি করেছিলেন ওই কুফা শহরের মধ্যে। তাহলে ইলম কত হবে? এই কুফা শহরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, তখন দেখছেন কুফা শহরের ঘরে ঘরে পবিত্র কোরআনের শিক্ষা। দেখে আশ্চর্য হয়ে গিয়ে দিল হৃদয় নিংড়ানো দোয়া বের হলো। আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আল্লাহ হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তুমি কল্যাণ করো, যার পরিশ্রমে কুফা শহরের বাড়ি বাড়ি গলি গলিতে এই ইলম চর্চা হয়েছে, তার জন্য দোয়া করছেন। সেই কুফা শহরে এত ইলম ছিল, হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শিষ্য যাকে হযরতে আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা শহরে শিক্ষা অর্জন করার জন্য পাঠিয়েছিলেন। সেই কুফা শহর
যে কুফা শহরের কথা হুজুর জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহির লেখা হিসাবে বলছি, তিনি বলছেন যে মিশর দেশে মাত্র 300 জন সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিল। কত? মাত্র 300। কিন্তু কুফা শহরে 1500 সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ, 1500 সাহাবী উপস্থিত। আর 1500 সাহাবীর মধ্যে বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন এই রকম জান্নাতি সাহাবী ছিলেন কত? 70 জন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন যারা বদর যুদ্ধে উপস্থিত ছিলেন তারা সব জান্নাতি। সুবহানাল্লাহ। সেই জান্নাতি সাহাবী 70 জন উপস্থিত ছিলেন ওই কুফা শহরে। ইমামে বুখারী, যিনি বুখারী শরীফের লেখক, তিনি বলছেন আমি যখন হাদিস সংগ্রহ করছিলাম ওই সময় কতবার আমি ওই কুফা শহর হাদিস অর্জন করার জন্য গিয়েছি তা আমি গণনা করে বলতে পারবো না। মানে অসংখ্যবার গিয়েছেন হাদিস অর্জন করার জন্য। বুঝা গেল ব্রাদার এই কুফা শহরে কত বেশি ইলম ছিল। হিসাব করেন, যখন ইমামে তিরমিজি আবু ঈসা রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ যখন লিখছেন, তিনি তিরমিজি শরীফ লিখতে গিয়ে এক একটা অধ্যায় তিনি নির্বাচন করেছেন। অধ্যায়গুলি নির্বাচন করতে গিয়ে তিনি মত বলেছেন, অমুক এই কথা বলেছেন, অমুক এই কথা বলেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত যখন টেনে এনেছেন এই জায়গায় তিনি কুফা শহরের কুফাবাসীদের একটা মত বলেছেন যে কুফা শহরের মত হচ্ছে এটা। মানে কুফাবাসীদের মত এটা। তাহলে কত ইলম ছিল সেই কুফাতে। দেখেন এই কুফা একটা ইলমের শহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মদিনা শরীফে এসেছেন ঠিক, ওহি এসেছে ঠিক, কিন্তু কুফা শহর ইলমের একটি শহর ছিল। এই শহরে মাত্র 80 হিজরিতে আমার আপনার ইমাম আবু হানিফা জন্ম নেন।